জিমেইল ফার্মার হচ্ছে এমন একটি বট যেখান থেকে আমি এই মাসে প্রায় 10,000-এর উপরে টাকা ইনকাম করেছি। যদিও বর্তমান সময়ে এখানে কাজ করতে গেলে অনেকের সাথে কিছুটা এমন প্রবলেম হচ্ছে। তো আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন এবং এখানে কিভাবে আগের নিয়মে কাজ করে স্টার্ট করে দেবেন, আর যারা আজকে এই ভিডিওতে নতুন তারাই বা কিভাবে এখানে কাজ করবেন। তো জিমেইল ফার্মার হচ্ছে এমন একটি বট যেখানে কিনে আমরা জিমেইল সেল করে ইনকাম করতে পারি। যদিও বিগত কিছুদিন ধরে এই বটে একটা প্রবলেম দেখা দিচ্ছিল, সেটা হলো যখন আমরা জিমেইল ফার্মার বটে জিমেইলগুলো সেল দেই সেগুলো অবশ্য 3 দিন ধরে হোল্ডে থাকতো। 3 দিন হোল্ডে থাকার পর সেগুলি আবার ব্যালেন্সে গিয়ে অ্যাড হতো। তবে এখানে দেখার বিষয় ছিল আমরা এখানে সঠিকভাবে কাজ করার পরও হোল্ড থেকে আমাদের ব্যালেন্স কেটে নিত। এর জন্য অবশ্য আমরা সবাই দোষারোপ করতাম জিমেইল ফার্মারকে। যদিও এই সমস্যার দোষী অংশীদার জিমেইল ফার্মার ছিল না, কেননা ওই সমস্ত জিমেইলগুলোকে গুগল নিজেই নষ্ট করে দিত। কেননা জিমেইল বাই এবং সেল করা গুগলের কাছে সম্পূর্ণ বেআইনি কাজ। আর এই প্রবলেমটা দূর করতে মূলত জিমেইল ফার্মার এই আপডেটটা নিয়ে এসেছে, যেন সঠিকভাবে কাজ করার পর হোল্ড থেকে আপনার ব্যালেন্স কেটে না নেয়। আর যারা এখানে আগে থেকেই কাজ করেন তাদের মধ্যে হয়তো অনেকের সাথে কিছুটা এরকম প্রবলেম ঘটছে। তো এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন সেটা একটু পরে বলছি। তো এখন কথা হচ্ছে এখানে আমরা সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে কাজ করব। আর যারা নতুন ভাবছেন যে জিমেইল ফার্মার বটে কাজ করবেন, তো তার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে এই বটে জয়েন হয়ে যাবেন। তো ওই বটটিতে জয়েন হওয়ার পর ওই রেজিস্টারে নিজের একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে আমরা ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এবং রিকভারি মেইলটাকে কপি করে নেব। কপি করে নিয়ে চলে যাবো জিমেইল কিংবা প্লে স্টোরে, মানে যেখানে গিয়ে আমরা জিমেইল অ্যাকাউন্ট খুলি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য প্লে স্টোর থেকে খুলছি। প্লে স্টোরে এসে মেনু আইকনে একটা ক্লিক করে দেবো এবং একটু নিচে এসে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আপনার ফোনের লকটি জানতে চাইলে আপনি সিম্পলি লকটি দিয়ে দেবেন এবং এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করার পরে ইউজ মাই পার্সোনাল একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমরা একটু জিমেইল ফার্মার থেকে যে ফার্স্ট নেমটাকে কপি করেছিলাম সিম্পলি এখানে এসে সেটা পেস্ট করে দিয়ে ওকেতে একটা ক্লিক করে দেবো এবং এখানে এসে আপনি আপনার জন্মসালটাকে বসিয়ে দেবেন। তো এটা মনে রাখবেন আপনার জন্মসাল যেন 18 বছরের উপরে হয়। এবং নিচে এসে দেখতে পাচ্ছেন জেন্ডার এসে আপনি মেল কিংবা ফিমেল সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মেলটাকে সিলেক্ট করছি এবং এখানে এসে দেখতে পাচ্ছেন ইউজার নেম, মানে সেখান থেকে আপনি যে ইমেলটাকে কপি করেছিলেন এখানে এসে সেটাকে জাস্ট পেস্ট করে দেবেন। এরপরে নেক্সট একটা ক্লিক করে দেবেন এবং এরপরে পাসওয়ার্ড চাইলে আমরা সেখান থেকে যে পাসওয়ার্ডটাকে কপি করে নিয়েছিলাম এখানে এসে সেটাকে পেস্ট করে ওকে করে দেবো এবং এরপর আমাদের সামনে কিছু টাইমস এন্ড কন্ডিশন এলে আমরা সেগুলোকে জাস্ট ওকে করে দেবো। তো দেখুন ইতিমধ্যে কিন্তু আমার জিমেইলটি করে কমপ্লিট হয়ে গেছে। তো এখন অবশ্যই আমরা আমাদের এই জিমেইলে একটা রিকভারি ইমেল অ্যাড করব, যার জন্য প্রোফাইলে একটা ক্লিক করে এখন আমরা যে জিমেইলটা ক্রিয়েট করলাম সেটাকে জাস্ট লগ ইন করে নেব এবং আবারও এখানে এসে গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবো। এরপর আপনাদের সামনে অবশ্যই কিছুটা এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে এসে বাঁদিকে একটু স্ক্রল করে সিকিউরিটিতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে একটু নিচে এসে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এবং হালকা একটু লোড নেওয়ার পর আমাদের কাছ থেকে পাসওয়ার্ড জানতে চাইলে আমরা একটু আগে যে জিমেইলটা খুললাম সেই পাসওয়ার্ডটা এনে এখানে বসিয়ে দেবো এবং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি ইমেল এবং আবার জিমেইল ফরম্যাটে সেই রিকভারি ইমেলটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দিয়ে সেভ একটা ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা ভেরিফিকেশন কোড আসছে, তো আপনি এটাকে ক্যান্সেল করে দিবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের রিকভারি ইমেল কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে। এখন অবশ্য আমরা এখানে দুইভাবে ইনকাম করতে পারি। আমরা যদি এই অবস্থায় এটাকে সাবমিট করি তাহলে আমরা এখানে পেয়ে যাবো 7 সেন্ট। তবে এখানে আমরা আরেকটু কষ্ট করলে পেয়ে যাবো 12 সেন্টের মতো, যেটা এখানে একটা 2 ফ্যাক্টর অন করে। তো আমরা যেহেতু এখানে 2 ফ্যাক্টর অন করবো না, যার জন্য আমরা এই 7 সেন্টে ক্লিক করে দেবো। তো এখানে দেখুন হোল্ডে থাকা এই ব্যালেন্সটা 3 দিন পরে কিন্তু আমাদের মেন ব্যালেন্সে চলে আসবে এবং এখান থেকে আমরা সাথে সাথে উইথড্র করে নিতে পারবো। যখন দেখা যাক আমরা 2 ফ্যাক্টর অন করে একটি করে জিমেইল প্রতি 12 করে ইনকাম করব। এর জন্য আপনি একইভাবে আরেকটা জিমেইল খুলবেন, খুলে আমি একটু আগে যেমনটা করলাম মানে রিকভারি মেইল অ্যাড করবেন এবং এরপরে আবার চলে আসবেন সিকিউরিটিতে এবং এখানে আসার পরে একটু নিচে দেখতে পাবেন 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে আমরা ক্লিক করে দেবো এবং একটা নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অথেন্টিকেটর। তো আমি এখানে একটা ক্লিক করে দেবো এবং এখানে এসে দেখতে পাচ্ছেন সেট আপ অথেন্টিকেটর। তো এখানে যে কিউআর স্ক্যানারটা দেখতে পাচ্ছেন আমরা এটা একটা স্ক্রিনশট তুলে নেব এবং স্ক্রিনশটের নিচে দেখতে পাচ্ছেন একটা শেয়ার অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে টেলিগ্রামে চলে যাবো। এসে আমরা জিমেইল ফার্মারকে সিলেক্ট করে স্ক্রিনশটটাকে পাঠিয়ে দেবো। আপনি চাইলে স্ক্রিনশটটি তোলার পর মিনিমাইজ করে এসে জিমেইল ফার্মার আপলোড করে দিতে পারেন। তো আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেটি করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবেই করছি। তো দেখবেন স্ক্রিনশটটি পাঠানোর পরে তারা আমাদেরকে একটা কোড পাঠাবে এবং কোডটিকে আমরা এখান থেকে কপি করে নেব এবং আবার আমরা চলে যাবো স্ক্যান আইকনে। এখানে আসার পরে নেক্সট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে কোডটি কপি করলেন এখানে এসে সেটা পেস্ট করে দিয়ে ভেরিফাই একটা ক্লিক করে দেবেন। তো দেখুন এটা কিন্তু আমাদের সাকসেসফুলি নিয়ে নিয়েছে এবং এরপরে আপনি একটা টার্ন অনের বাটন পেয়ে যাবেন
পারবেন। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার। এখানে আমরা কিছু করবো না এবং তার একটু নিচে এসে দেখতে পাচ্ছেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখানে আপনার নাম্বার চাইলে আপনি স্কিপ একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন কন্টিনিউ এনিওয়ে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখুন আমাদের কাজ দুটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এরপরে আমরা ডানে একটা ক্লিক করে দেবো এবং এরপরে আমরা এক স্টেপ ব্যাগে চলে আসবো এবং উপরে এসে দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। এই সার্চ বারে আসার পর আমরা এখানে অ্যাপ্লিকে সার্চ করবো এবং নিচে 2 নম্বরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এবং এখানে এসে আপনার মন যা চাইবে তাই লিখে দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, জাস্ট ক্রিয়েট একটা ক্লিক করে দেবেন। তো তারা আমাদেরকে যে অ্যাড্রেসটা দিয়েছে আমরা এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেবো, নিয়ে এখানে আমরা ডানে একটা ক্লিক করে দেবো। তো সেই অ্যাড্রেসটা নিয়ে আমরা সরাসরি চলে আসবো জিমেল ফার্মারে। আসার পর এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো। আর হ্যাঁ, আপনাকে আরো একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এখন যে জিমেলটি খুললেন সাথে সাথে আপনি আপনার ফোন থেকে সেই জিমেলটাকে রিমুভ করে দেবেন, নাহলে কিন্তু আপনি সেই পেমেন্টটা পাবেন না। তো এক এক ফোনের এক এক সেটিং থাকে, আমি জাস্ট আমার ফোন থেকে এটাকে রিমুভ করে দেখাচ্ছি। যার জন্য আপনি চলে যাবেন সেটিংয়ে এসে আপনি আপনার ফোন থেকে জাস্ট অ্যাকাউন্টটাকে খুঁজে নেবেন এবং এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখন আপনি যে জিমেলটিকে খুললেন জাস্ট সেই জিমেল একটা ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখানে এসে রিমুভ করে দেবেন। আর যারা আজকে ভিডিওতে নতুন আর আপনি জানেন না কিভাবে একাধিক জিমেল খুলতে হয়, তাহলে আমি ভিডিও শেষে এই ভিডিওটি দিয়ে রাখবো, আপনি সেখান থেকে এই ভিডিওটি দেখে নেবেন, কেননা সেখানে আমি কিভাবে একাধিক জিমেল খোলা যায় সেটার মেথডগুলি খুব সুন্দরভাবে আলোচনা করেছি। আর এখানে যারা আমার আগের ভিডিওর অডিয়েন্স, তারা হয়তো অনেকেই নিজেদের বন্ধু বান্ধবদের ফোনে জিমেল খোলেন। তো এখন তাদের মধ্যে অনেকেরই আবার প্রশ্ন থাকতে পারে যে এখন এটা আমরা কিভাবে করব। তো তাদেরকে আমি বলতে চাই, আপনি আগে এখানে যেভাবে কাজ করতেন এখন এখানে ঠিক একইভাবে কাজ করবেন। এখন যদি কথা বলেন স্ক্যানারের ব্যাপারে, যে আমরা এখন স্ক্যানারের এই বিষয়টাকে কি করবো, তো একইভাবে আপনি যদি আপনার বন্ধুর ফোনে জিমেল খুলেন সেখানে স্ক্রিনশট তুলে আপনি আপনার মেসেঞ্জারে পাঠিয়ে নেবেন। তো মেসেঞ্জার থেকে সেটাকে সেভ করে নেওয়ার পরে জিমেল ফার্মার এখানে এসে সেটাকে আপলোড করে দেবেন এবং আপনার ফোনে যে কোডটি আসবে সেই কোডটি দিয়ে এটা ভেরিফাই করে নেবেন। তো যারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন, আমি এটা বিশ্বাস করি তাদের মধ্যে অনেকের কাছে এটা পানির মতো হয়ে গেছে। ওখানে কিভাবে উইথড্র করে নগদ কিংবা বিকাশে টাকা নেবেন সেটা একটু পরে বলছি। এখন কথা বলি, যারা এখানে আগে থেকে কাজ করছেন তাদের সাথে অবশ্য কিছুদিন ধরে একটা প্রবলেম আসছে, যেটা হলো আমার জিমেল ফার্মার যেখানে ক্লিক করি না কেন আমাদেরকে শুধু এই ইন্টারফেসটাকেই দেখাচ্ছে। যারা এখানে নতুন তাদের সাথে অবশ্যই এমন সমস্যা হবে না। এখন বলি বর্তমানে সলিউশনটা কি, যার জন্য এখানে আমরা ডানে ক্লিক করে দেবো এবং নিচে এসে দেখতে পাচ্ছেন কমপ্লিট 9 সেন্ট, এখানে একটা ক্লিক করে দেবো। ঠিক এভাবে যতক্ষণ আপনার সেটিং গুলো কাজ করা শুরু করে দেয় ততক্ষণ এখানে ডানে ক্লিক করে আমরা কমপ্লিট করতেই থাকবো। তো দেখুন ইতিমধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে। এখন আমি চাইলে আগের মতো এখানে কাজ করতে পারবো। এখানে আমরা উইথড্র করার জন্য ব্যালেন্সে ক্লিক করে দেবো এবং ব্যালেন্সে ক্লিক করার পরে পে আউট একটা ক্লিক করে দেবো। তো দেখুন বর্তমানে আমার ব্যালেন্সে রয়েছে, এখন আমরা এটাকে উইথড্র দেবো। তো আমরা যদি উইথড্র দেবো, যার জন্য এখানে আমরা ক্লিক করে দিয়ে অ্যাড্রেসটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দেবো। আর আপনার যদি পের অ্যাকাউন্ট না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি আমাকে টেলিগ্রামে জাস্ট একটা নক দেবেন, বলবেন যে ভাই আমি জিমেল ফার্মার থেকে ডলার উইথড্র দেবো, সেখান থেকে আমি আপনার ডলারগুলোকে কিনে নিয়ে আমি আপনার বিকাশ কিংবা নগদে টাকা দিয়ে দেবো। আর আপনি যদি পেয়ার থেকে ডলার সেল করতে চান তাহলে আমাকে টেলিগ্রামে গিয়ে মেসেজ দেবেন। আর জিমেল ফার্মারের পেমেন্ট নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না, কেননা এটা 100% ট্রাস্টেড একটি সাইট। আর আমার আগের ভিডিওর গিভওয়ের নাম হচ্ছে সোহেল গেমিং 2.0। সোহেল ভাইকে আমি বলবো সেজন্য আমার টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করে আপনার পুরস্কার আপনি নির্দিষ্ট সময় পেয়ে যাবেন। আর যারা জানেন না যে একটি ফোনে কিভাবে একাধিক জিমেল খোলা যায়, তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি বলেছি যে আপনি এখানে কিভাবে এজেন্সি সিস্টেমে জিমেল ফার্মারে কাজ করতে পারেন। তো আজকে দেখছি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।